আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের স্বাস্থ্যকর হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি। মাছের ঝোল তো তোমরা অনেকভাবে বানিয়েছো, তবে এই নতুন ধরনের মাছের ঝোল একবার বানিয়ে দেখো। গরম ভাতের সাথে আর অন্য কিচ্ছু দরকার হবে না যদি পাতে থাকে এই মাছের ঝোল। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি মাছের ঝোলের জন্য কিছু সবজি কেটে নিয়েছি, লম্বা করে কেটেছি সমস্ত সবজি। এখানে নিয়েছি আলু, ঝিঙে আর পেঁপে। আলু, ঝিঙে, পেঁপে দিয়েই এই মাছের ঝোল বেশ ভালো লাগে। তবে তোমাদের হাতের কাছে যেটা থাকবে না সেটা চাইলে বাদ দিতে পারো, আর তোমরা যেই সবজি খেতে পছন্দ করো চাইলে কিন্তু সেই সবজিটাও অ্যাড করে নিতে পারো। সবজিটা কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। এখানে আমি 3 পিস রুই মাছ নিয়েছি। তোমরা যে কোনো বড় সাইজের কাটা দেশি মাছ নিতে পারো। মাছের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটা মেখে রেখেছি। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। যখন তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে সেই সময় একে একে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। অনেকেই হালকা মাছ ভাজা খেতে পছন্দ করো, তারা চাইলে হালকা করেও ভাজতে পারো। আবার অনেকে বেশ একটু কড়া করে লাল করে মাছটা ভাজা খেতে পছন্দ করো, চাইলে কিন্তু সেইভাবেও ভেজে নিতে পারো। মাছগুলো ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্না হয়ে যাবে, আর তেল দেওয়ার দরকার নেই। তেলের মধ্যে ফোড়নে দিয়েছি একটা তেজপাতা। তেজপাতাটা থেকে যখন একটা সুন্দর গন্ধ এসেছে তারপর দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া আলু আর পেঁপে। ঝিঙেটা এখন দেব না, তার কারণ ঝিঙে দিলেই জল ছাড়তে শুরু করবে, তখন কিন্তু সবজিগুলো ভালোভাবে ভাজা হবে না আর ঝিঙেটা একদম নরম হয়ে গলে যাবে। এই জন্য ঢাকা চাপা দিয়ে অল্প একটু লবণ দিয়ে প্রথমে আগে আলু আর পেঁপেটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। লবণ দেওয়ার জন্য যেটুকু জল ছেড়েছিল জলটাও শুকিয়ে গেছে। তারপর দিয়ে দিলাম বড় বড় টুকরো করে কেটে রাখা ঝিঙে, একটা ছোট সাইজের টমেটো কুচি, দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেব। তাহলে টমেটোটাও যেমন নরম হয়ে যাবে তেমন কিন্তু ঝিঙেটা থেকেও বেশ খানিকটা জল ছেড়ে ভাজা বা সেদ্ধ হয়ে যাবে। এটা ঢাকা চাপা দিয়ে রান্না হতে হতে চলো কিছু মশলার পেস্ট বানিয়ে নিই। মিক্সিং জারে প্রথমেই নিয়েছি খুবই অল্প পরিমাণে আদা। বেশি মশলা কিন্তু এই রান্নাতে একদম ভালো লাগে না। দিয়েছি 4টে গোলমরিচ। এই রান্নাতে গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না, যে সামান্য একটু মাছের মধ্যে মেখে নিয়েছিলাম চাইলে ওটাও তোমরা বাদ দিতে পারো। শুধু কাঁচা লঙ্কা বা গোলমরিচের ঝাল, এতেই ঝালটা হবে। এরপর তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কম বা বেশি করে নিও। আদা দেওয়ার পর দিয়েছিলাম 4টে গোলমরিচ, খুবই অল্প পরিমাণে গোটা জিরে, গোটা ধনে, আবারও দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে একদম মিহি করে মশলাটা পেস্ট করে নিয়েছি, কোনো রকম দানা ভাব নেই। এর মধ্যেই দেখো সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর বেশ খানিকটা জল ছেড়েছিল, জলটাও কিন্তু শুকিয়ে গেছে। টমেটোগুলো একটু চেপে দেখিয়ে দিচ্ছি, টমেটোগুলো কিন্তু দেখো বেশ নরম হয়ে গেছে। ঠিক এই সময়তেই দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট। এর চেয়ে আর খুব বেশি ভাজার দরকার নেই সবজি যদি আবার প্রচুর লাল করে ভাজা হয় তখনও কিন্তু খেতে ভালো লাগে না। হালকা লাল করে ভাজলেই খেতে ভালো লাগে। আর লবণ দেওয়ার জন্য সবজির জল যদি শুকিয়ে যায় তাহলে সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়, রান্নাটা খেতে বেশি সুস্বাদু বা সুগন্ধের হয়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলার সাথে সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তলাতে দেখো ধরে যাচ্ছে আর সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করেছে। এই সময়ই এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। তোমরা যেমন ঝোল রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও। তবে এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম, তার কারণ এখনও সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হবে।
আর ঝোলটাও থাকবে যাতে ভাতের সাথে মেখে খাওয়া যায়। সুন্দরভাবে যখন ফুটতে শুরু করেছে, এরপর গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সবজিটা সেদ্ধ করে নিচ্ছি, তারপর ফেরত আসছি। সবজিগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। তবে চিনিটা অপশনাল, তোমরা যারা চিনি পছন্দ করো না তারা চাইলে বাদ দিতে পারো। এটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে প্রায় মিনিট 3-4 রান্না করে নেব, যাতে মাছটা একটু নরম হয়ে যায় আর ঝোলের মধ্যে মাছের টেস্টটা ভালোভাবে চলে যায়। এইদিকে একটা তড়কা প্যান নিয়েছি, তার মধ্যে দিয়েছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে ফোড়নে। ভালোভাবে ফোড়নটা ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কারণ প্রচণ্ড ছিটকে আসছিল, যাতে একটুখানি কম ছিটকায় সেই জন্য। জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়েছি একটা মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি দেওয়ার পরই দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা যেমন খাবে সেই বুঝে দিয়ে নিও। আশা করছি তোমরা দেখেই বুঝতে পেরেছো, এই রান্নাতে কিন্তু আমি পুরো ঝালটা কাঁচা লঙ্কারই ব্যবহার করছি। বেশ লাল লাল করে এই ফোড়নটাকে ভেজে নিতে হবে। যখন সুন্দর একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে, সেই সময় এই ফোড়নটা দিয়ে দিচ্ছি মাছের ঝোলের ওপরে। মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এই ফোড়নটা একদম শেষে দিয়েছি। ফোড়নটা দেওয়ার পর প্রায় 30 সেকেন্ডের মতো একটু ফুটিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে, তারপর নামিয়ে নেব। তাহলে সুন্দর ফোড়নের গন্ধটা থেকে যাবে, রান্নাটা হালকা পাতলা, খেতেও বেশ ভালো লাগবে। তবে তোমরা যারা পেঁয়াজ খেতে পছন্দ করো না বা পেঁয়াজ ছাড়া রান্নাটা করছো, তারা কিন্তু চাইলে অবশ্যই পেঁয়াজ বাদ দিয়ে করতে পারো, কোনো অসুবিধে নেই। ফোড়নে শুধু কাঁচা লঙ্কা আর গোটা জিরে ভেজে দিয়ে দিও। রেসিপি একদম রেডি, নামিয়ে নিয়েছি। একদমই হালকা পাতলা মাছের ঝোল, তেমন কিছু গুঁড়ো মশলারও দরকার হয় না। রান্নাটা কিন্তু একদম হালকা দেখতে হলেও খেতে ভীষণ সুস্বাদু হয়। আর আমি বলবো এই রান্নাতেই কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করার একদমই দরকার নেই। তবে তোমরা যারা, অনেকেই হয় না যে লাল তরকারি খেতে পছন্দ করে, তাদের অবশ্যই সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো। তাও কিন্তু রান্নাটা ভীষণ স্বাস্থ্যকর আর তেমনই সুস্বাদু। অনেকভাবে মাছের ঝোল রান্না করেছো, তবে তোমাদের কাছে অনুরোধ থাকলো একবার হলেও এইভাবে রান্না করো। আর আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে এই রেসিপি, তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।